আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম। ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 4 তখন আমার একটা ছবি, ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিলা কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে, ওই বেডি আর বাইসা নাই, আর ধরতেও পারি নাই। এই জন্য এগুলো করা যাবে। এই কালো টিপ দিবেন না। সূরা ফালাক নাস করে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? তারপরে কয় পরীক্ষার সকালে ডিম খাবি না, পরীক্ষায় ডিম পাবি। আপনাদের এলাকায় বলে? আহা, এটি ভুয়া কথা। আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম। পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে, বললাম কিরে পড়স না? কয় যে হুজুর সুতা আছে, আজমির শরীফের সুতা। আমার A+ ঠেকাবে কে? এরকম আছে না নাই? সুতা তোমার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায়, দাঁত নিয়ে কই ইন্দুর মামা, ইন্দুর মামা। মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকুন দাঁত দেন। এই এলাকায় বলে, এখানেও বলে। ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন? কোনদিন চাইবেন? এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলায় আছে না নাই? তাও পুরান জুতা। দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা। একটার ধরলাম, কি রে পুরান জুতা কেন? কই হুজুর চোখ লাগে, বদনজর, মুখ লাগে। তো কি লাভ? কই যেটা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে। কপাল পোড়া। তুমি ট্রাককে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই। তুমি মুশরিক। জোরে কোন ঠিক কি না? এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে। করে কি করে না? মাজারের দিকে এরকম করে, আছে না নাই? কিরে স্লো করলি কেন? কয় বাবার মাজার, বাবায় অনেক গরম, গাড়ি আমার উল্টায় দিবে। জোরে চালাইলে, গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যে লোক কবরে শুইয়া মানুষ মারে, ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাই? ওটা তো অনেক বড় সন্ত্রাসী, ঠিক কিনা? এরপরে কয় জট কলা খাইস না, জমজ পোলাইব। আছে না নাই? জমজ হলে তো ভালো, 2 বারের কষ্ট একবারে সারলো। 10 মাস 10 মাস 2 বছর কত কষ্ট, 2 বার পেট কাটো, আর জামাইয়ের টাকা খরচ, সিজারের টাকা, আছে না নাই? তো একবারে যদি হয়ে যায়, কষ্ট কমে গেল না? কপাল পোড়া। জট কলা দেখে দেখে খাইবেন, বাইসা বাইসা খাইবেন, কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে। আসলে কি আসে? টাকা আসে? আসে না। আবার মাথায় যদি 2 গিট থাকে, 2টা গিট থাকে, কয় তোর 2 বিয়া। আছে না নাই? মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে? এজন্য লোকমান বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরক করো না, শিরক বড় অপরাধ। প্রথম উপদেশ দিলেন, বাবা শিরক করিস না, শিরক বড় পাপ, সব পাপের বাপ। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার। দ্বিতীয় উপদেশ দিলেন, বাবা ছোট্ট কোনো ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি করো, পাহাড়ে ঢুকেও যদি করো, আকাশে উঠেও যদি করো, জমিনের গর্তের মধ্যেও যদি করো, কেউ দেখে না, দেখে কে? দরজা বন্ধ করে, লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন, কেউ দেখে নাই, দেখছে কে? তিনি লাতিফুন খাবীর, সূক্ষ্মদর্শী। তিনি থাকেন অনেক উপরে, 7 আকাশ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লাউহে মাহফুজ, তারপরে আল্লাহর আরশ, তারপরে কুরসি, তার উপর আল্লাহর 70,000 নূরের পর্দা। সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোন পিপিলিকা, পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, এত উপর থেকে ওই পিঁপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পান। তিনি লাতিফুল খাবীর। তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন, বাবা ওই আল্লাহর শিরক করো না, যে আল্লাহ এত ক্ষমতাশীল, তুমি যেখানেই যেটা করো, কিয়ামতের দিন তোমার সামনে তুলে ধরবে কে? এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার চিন্তা। এই সফটওয়্যার, তাকওয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন, এই ছেলে আর কোনোদিন বেয়াদব হবে না, এই ছেলে বেনামাজি হবে না, এই ছেলে বেরোজগার হবে না, এই ছেলে ডাকাত হবে না। চিল্লা এখন ঠিক কি না? আদর দিয়ে আপনি বুঝায় দেন, বাবা তুমি স্কুলে যাও, চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না, বন্ধুর রাবার চুরি করো না, কলম চুরি করো। ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা আছে, আরেকজনের কলমটা লাল দেখছে, ওটা নিয়ে আস। আপনি শিখিয়ে দেন, আরেকজনের জিনিস নেওয়া যাবে না, না বলে নেয়াকে চুরি বলে। ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, আম গাছে আম পেকেছে, রাস্তায় কেউ নাই, টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে ভরেছো, কেউ দেখে নাই, দেখেছে কে? কিয়ামতের দিন বিচার আছে না নাই? ওই ছোট্টবেলা থেকেই এই তাকওয়া নামক সফটওয়্যার ব্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না নাই?
তিন নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, আকিমিস সালাহ। তিন নম্বরে বললেন ওই আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ। প্রথম আদেশ কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন প্রথম যে আল্লাহ হিসাব যেটার চাইবেন সেটা কি? নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে? নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে? এজন্য বিশ্বনবী বললেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি হুম 7 সিনিন। ছেলের বয়স যখন 10 বছর নামাজের আদেশ দাও, আর ছেলের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও। 10 বছর হলে নামাজের জন্য শাসন করো, ঠিক কিনা? 7 বছরে আদেশ করবেন, সাথে সাথে নিয়ে যাবেন। 10 বছরের নামাজ না পড়লে শাসন করবেন, চোখ গরম করবেন, রক্তচক্ষু দেখাবেন, প্রয়োজনে পিটাবেন, তারপরেও নামাজে নেয়ার দরকার আছে না নাই? 7 বছর বয়স থেকেই যদি আপনি নামাজের কথা বলেন, 10 বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি 30 বছর বয়সে আমার কাছে পানি পড়ার জন্য আসেন, পারা যাবে? অনেকে বলে, হুজুর সকালবেলায় ডাকি না, আমার ছেলে ঘুমায়, কি করুম? তো সকালবেলায় ভূমিকম্প হইলে কি করবেন? কথা বলেন। সকালবেলায় ঘরে আগুন লাগছে, ওই দিন কি করবেন? না, ছেলেটা ঘুমায়, ঘুমাক না একটু, আগুন লাগছে তো কি হয়েছে, পুইরা মরুক, তারপরও ঘুমাক, এরকম করবেন? দুনিয়ার আগুনের জন্য, দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান, ডাকার দরকার আছে না নাই? এজন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে। কোন নামাজ দিয়ে? বাবা যারা আছেন নামাজের দাওয়াত দিবেন। এরপরে 4 নম্বরে বললেন ওয়া'মুরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও। 5 নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এগুলো করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ। বাচ্চাদেরকে এগুলো শিখাবেন, এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে। আপনি একা নামাজ পড়লে হবে না, আশেপাশের বন্ধু বান্ধবদেরকে নিয়েও মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? একা পাপ থেকে বাঁচলে হবে না, সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি, হেরা না পড়লে আমার কি, আমি পাপ করি না, ওদেরকে আমি বাধা দিব না, আমার কি? আযাব আর গজব আসলে আপনিও বাঁচবেন না, আপনি সবার আগে ভুগবেন, ঠিক কি না? লঞ্চের দ্বিতীয় তলায় কিছু ভালো মানুষ ঘুমায়, লঞ্চের নিচের তলায় কিছু লোক লঞ্চের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। আচ্ছা, লঞ্চের তলা যদি ছিদ্র কেউ করে কি হয়? পানি ঢুকে, লঞ্চ ডুবে যায়। এখন দ্বিতীয় তলার লোকেরা যদি ভাবে আমরা তো আরামেই আছি, আমাদের ওদেরকে ঠেকানোর দরকার নাই, লঞ্চ কি থাকবে না যাবে? এজন্য উপরের তলায় যারা ঘুমায় তাদের দায়িত্ব যারা নিচের তলায় ছিদ্র করে ওদেরকে বাধা দেয়া, ঠিক কিনা? যদি বাধা না দেয়, নিচের তলার লোকেরা যেমনি শেষ, উপরের লোকেরাও শেষ। নামাজিরা আপনারা যদি আশেপাশের লোকদেরকে নামাজের দাওয়াত না দেন, ভূমিকম্প আসলে শুধু ওই জালেমরা মরবে না, আপনারা আলেমরাও মরবেন, কোন ঠিক কিনা? জালেমও মরবে, আলেমও মরবে। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আসে শুধু জালেমের উপর আসে না, আলেমের উপরও আসে, ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ওয়াসবির, সবর করো। লুকমান তার ছেলেকে বললেন সবর করো আলা মা আসাবাক। ছেলে যদি নামাজি হয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, ওই ছেলের উপর আযাব আর শাস্তি আছে না নাই? আপনি নামাজি হবেন, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, আপনার উপর জুলুম আসবে না, ধমকি আসবে না, বাতিলের তীর আপনার গায়ে আসবে না, এটা তো হতে পারে না, জোরে কোন ঠিক কিনা? বাস্তব ইসলামের পথে যদি থাকেন, আপনার উপর আযাব আসবে, আপনার উপর শাস্তি আসবে। এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন, এই কাগজটা ভিজবে না। এটার মধ্যে যদি আগুন লেখেন, কাগজটা পুড়বে না। কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন, পুড়তে দেরি হবে। বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন, আযাব আসতে দেরি হবে না। হকের কথা যদি বাস্তবিক ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন, বাতিলের তীর আপনার দিকে ছুটে ছুটে আসবে, ঠিক কিনা? ছেলেরা সান্ত্বনা দিলেন, ফাসবির, বাবা ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধরবা।